হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব ঘরোয়া উপায়ে। এই যে সব কিছু রেডি করেছি। এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে দিলাম। এখন প্রথমে কিছু তেজপাতা দিলাম, এরপরে দিয়ে দেব হচ্ছে কিছু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। প্রায় ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপরে রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি একটু। এরপরে জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে এই যে কিছুটা দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে এখন দিয়ে দিলাম মরিচ বাটা। এটা যার যার ঝাল অনুযায়ী যে যতটা খেতে পছন্দ করে। একটু এরপরে মাংস দিয়ে দিয়েছি। এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে স্বাদটা ভালো আসে। নেড়ে চেড়ে নিচ্ছি, মরিচটা দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এরপরে এখন ঢাকনা দিয়ে দেব। এই যে ঢাকনা তুললাম, দেখেন কীরকম হয়েছে দেখতে। আবারও ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় নাড়াচাড়া হচ্ছে। এরপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। এই ঢাকনাটা তুললাম, এখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। পানিটা টেনে টেনে এসেছে। এখন নামাতে হবে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, বাষ্প অতিরিক্ত খোলার পরে। দেখুন কত সুন্দর করে হয়ে গেছে মাংসটা রান্না করা। অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণ বেরোচ্ছে। লাস্টে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মিক্স করে, যাতে সেন্টটা আরও ভালো আসে, ফ্লেভারটা।
ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। আরও রাতের বেলায় রান্না করা হচ্ছে, চারিদিকে অন্ধকার। চালটা কষানোর জন্য এই যে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কিছু দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিলাম, গোলমরিচ, করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে এখনই, দেখুন লাল হয়ে এসেছে। এখন চাউল দিয়ে দেব। আমি এখানে 1 কেজির মতো বাসমতি চাল নিয়েছি। চাউলটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সমানভাবে সব জায়গায় হয়ে যায়। পানিটা টেনে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন সুন্দর করে ঢেকে দেব। পানিটা যার যার পরিমাণ মতো হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। এই যে ঢাকনা খুললাম, দেখুন চালটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়, পানিটাও কম কম হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশাবো। এখন দেখুন কীরকম লাগছে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি নেড়ে নেড়ে। মেশানো হয়ে গেছে, এখন ঢেকে দেবো খানিক করে। এখন কিশমিশ দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ মতো কিশমিশ দিতে পারেন। আমার যতগুলো প্রয়োজন হয়েছে আমি দিয়েছি। এখন আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে, ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এখন আবার আমি ঢেকে দেব। এই দেখুন এখন পানি শুকিয়ে গেছে। ঢাকনাটা তোলার পরে বিরিয়ানিটা কেমন দেখাচ্ছে। যে আমি ডেকোরেশন করেছি শসা, পেঁয়াজ, মরিচ দিয়ে, কেমন হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।